সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এই ভিডিওটিতে আমরা একটি ডুপ্লেক্স বাড়ির 2D ফ্লোর প্ল্যান, 3D মডেল এবং এক্সটেরিয়র ও ইন্টেরিয়র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। ফিরছি ইন্ট্রোর পরে। হেভেন আর্কিটেক্টস। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ির মডেল। এই বাড়িটিতে মোট 2টি ফ্লোর এবং একটি রুফটপ এরিয়া রয়েছে। এখানে রয়েছে একটি ওপেন টেরেস। এই বাড়িটির ডিজাইন এবং কালার কম্বিনেশন আমরা আমাদের পছন্দ অনুযায়ী এবং ক্লায়েন্টের ইনকোয়ারি অনুযায়ী ডিজাইন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার এবং ডিজাইন মডিফাই করে নিতে পারবেন। এখন আমরা এই বাড়িটির 3D ফ্লোর প্ল্যানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ফার্স্ট ফ্লোর প্ল্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়িটিতে প্রবেশের জন্য এখানে রয়েছে একটি পোর্চ এরিয়া এবং এখানে রয়েছে আমাদের মেইন এন্ট্রেন্স। এখানে 4টি ধাপ বা সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং এর দুই পাশে রয়েছে 2টি সিটিং এরিয়া। স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করার জন্য আমরা এখানে একটি মেইন ডোর পেয়ে যাচ্ছি। এখানে আমরা খুব সুন্দর একটি ডোর ব্যবহার করেছি এবং এর দুই পাশে রয়েছে 2টি ফিক্সড উইন্ডো, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো প্রবেশ করতে পারে। এবং বাড়িটির ডান দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ফুল হাইট উইন্ডো রয়েছে, যাতে ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে। এই উইন্ডোটির উচ্চতা রয়েছে 6 ফিট 4 ইঞ্চ। ডোর দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি ওয়েটিং এরিয়া পেয়ে যাচ্ছি। আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এখানে একটি ওয়েটিং রুম ডিজাইন করেছি, যাতে বাইরে থেকে কোনো অপরিচিত লোক আসলে সে এখানে এসে বিশ্রাম নিতে পারে। তো এরপর আমরা এখানে আরেকটি ডোর দেখতে পাচ্ছি। এটি মূলত বাড়ির ভিতরে প্রবেশ করার মেইন ডোর। এই ডোর দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি বড় হল রুম পেয়ে যাচ্ছি। এটি মূলত একটি লিভিং কাম ডাইনিং রুম। এই এরিয়াটুকু হচ্ছে লিভিং এরিয়ার জন্য ডিজাইন করা এবং এই পাশের এই অংশটুকু হচ্ছে মূলত ডাইনিং এরিয়া। লিভিং এরিয়াটিতে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারে, তাই আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখানে 2টি বড় ফুল হাইট উইন্ডো ব্যবহার করেছি এবং এই কর্নার এরিয়াটিতে একটি সুন্দর ফিক্সড উইন্ডো দিয়ে ডিজাইন করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাইনিং এরিয়াটিতে এখানে রয়েছে একটি ফোল্ডিং ডোর এবং এই পাশে রয়েছে আরেকটি এন্ট্রেন্স। এটি মূলত এই বাড়িটির ব্যাক সাইড এন্ট্রেন্স। এই পাশেও 4টি ধাপ বা সিঁড়ি রয়েছে এবং রয়েছে 2টি সিটিং এরিয়া। এখানে আপনারা চাইলে ব্যাকসাইড ডোর নাও দিতে পারেন। আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এই বাড়িটির এখানে ব্যাকসাইড ডোর হিসেবে ডিজাইন করেছি। এরপর আমরা এখানে একটি কিচেন পেয়ে যাচ্ছি। কিচেনটি যেহেতু অনেকটা বড়, এই জন্য আমরা এখানে 2টি উইন্ডো ব্যবহার করেছি। গতানুগতিক উডেন ডোর ব্যবহারের পরিবর্তে আমরা এখানে স্লাইডিং ডোর দিয়েছি, যাতে জায়গার অপচয় কম হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে আমাদের স্টেয়ার কেসের ঠিক পাশে রয়েছে একটি গেস্ট রুম। এই রুমটিতে 2টি উইন্ডো রয়েছে এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের বাড়িটির ফার্স্ট ফ্লোর প্ল্যান। এখন আমরা এর সেকেন্ড ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির সেকেন্ড ফ্লোর প্ল্যান। স্টেয়ার দিয়ে উপরে ওঠার পর আমরা এখানে একটি ছোট লবি পেয়ে যাচ্ছি। লবিটির ডান দিকে দেখতে পাচ্ছি এখানে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমটিতে 2টি উইন্ডো রয়েছে এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। এরপর আমরা যদি এই রুমটি থেকে বের হই, তাহলে এই পাশে আমরা আরেকটি রুম পেয়ে যাচ্ছি। এই রুমটিতে প্রবেশের মেইন ডোর হচ্ছে এটি। এই পাশ দিয়ে ঢোকার পর আমরা এখানে আমাদের একটি রুম পেয়ে যাচ্ছি, যাতে 2টি উইন্ডো রয়েছে এবং এই পাশে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং এই এরিয়াটি মূলত ক্যাবিনেট বা ড্রেসিং এরিয়া হিসেবে ডিজাইন করা হয়েছে। এরপর আমরা এই রুমটি থেকে যদি বের হই, তাহলে লবির এই পাশে আমরা আরেকটি রুম পেয়ে যাচ্ছি। এই রুমটিতেও এই বেডরুমের অনুরূপ করে এখানে একটি টয়লেট রয়েছে, এখানে রয়েছে একটি ড্রেসিং এরিয়া এবং এই বেডরুমটিতে মোট 3টি উইন্ডো ব্যবহার করা হয়েছে। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে 2টি উইন্ডো এবং এই পাশে একটি উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং এই পাশে একটি ব্যালকনিতে প্রবেশ করার জন্য একটি ডোর রয়েছে। এই ব্যালকনিটি এই ওপেন টেরেসের সাথে সংযুক্ত করে ডিজাইন করা হয়েছে এবং এই পাশে রয়েছে একটি ডোর ব্যালকনিতে যাওয়ার জন্য। আমরা যদি এই রুমটি থেকে এখন বের হই, তাহলে দেখতে পাচ্ছি এই পাশটিতে আরেকটি ডোর রয়েছে। এটি মূলত হচ্ছে একটি স্টাডি রুম। এই স্টাডি রুম থেকে সরাসরি ওপেন টেরেসে যাওয়ার জন্য এখানে আমরা একটি ফোল্ডিং ডোর ব্যবহার করেছি। আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী স্টাডি রুম এবং ওপেন টেরেস ডিজাইন করেছি এবং আপনারা লক্ষ্য করতে পারছেন মাস্টার বেডরুমের ব্যালকনির সাথে ওপেন টেরেসটি সংযুক্ত, অর্থাৎ এই রুমটি থেকে সরাসরি ব্যালকনি প্লাস ওপেন টেরেসে যাওয়া যাবে এবং এখান থেকে স্টাডি রুমেও যাওয়া যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের এই বাড়িটির সেকেন্ড ফ্লোর প্ল্যান।
আমরা এখন দেখতে পাচ্ছি এই বাড়িটির 3rd ফ্লোর বা টেরেস। স্টেয়ারকেস দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এই পাশে আমাদের ডোর পেয়ে যাচ্ছি এবং এই পাশে রয়েছে একটি উইন্ডো। এছাড়াও স্টেয়ারকেসের পিছনের দিকে এখানেও আরেকটি উইন্ডো রয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে। এবং স্টেয়ার দিয়ে উপরে ওঠার পর আমরা এখানে একটি বড় ওপেন টেরেস পেয়ে যাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের ফ্লোর প্ল্যানগুলো। এখন আমরা এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান এবং রুমের মাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি ফ্লোর ডিজাইন করা হয়েছে। আমরা এখন ধাপে ধাপে প্রত্যেকটি ফ্লোর সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির 1st ফ্লোর প্ল্যান। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি পার্কিং এরিয়া, যার আয়তন রয়েছে 16 ফিট 10 বাই 20 ফিট 5 ইঞ্চ। এরপর আমরা আমাদের মেইন এন্ট্রান্স বা মেইন ডোর পেয়ে যাচ্ছি। এখানে 4টি ধাপ বা সিঁড়ি রয়েছে এবং দুই পাশে রয়েছে 2টি সিটিং এরিয়া। ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি এন্ট্রান্স লবি বা ওয়েটিং রুম পেয়ে যাচ্ছি, যার আয়তন রয়েছে 13 ফিট বাই 9 ফিট। এখানে 2টি ফিক্সড উইন্ডো এবং এপাশে একটি স্লাইডিং উইন্ডো ব্যবহার করা হয়েছে। এরপর এখানে আমরা আরেকটি এন্ট্রান্স পেয়ে যাচ্ছি। এটি মূলত বাড়িটিতে প্রবেশের মেইন এন্ট্রান্স দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি লিভিং স্পেস এবং এখানে একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি। লিভিং স্পেসটির আয়তন রয়েছে 16 ফিট বাই 14 ফিট। এখানে 2টি স্লাইডিং উইন্ডো এবং এখানে একটি ফিক্সড উইন্ডো ব্যবহার করা হয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে। এবং এখানে ডাইনিং স্পেসটির আয়তন রয়েছে 16 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চ। এখানে রয়েছে আমাদের একটি ব্যাক সাইড ডোর এবং এখানে রয়েছে 4টি ধাপ বা সিঁড়ি। এরপর আমরা এখানে একটি কিচেন দেখতে পাচ্ছি। কিচেনটির আয়তন রয়েছে 10 ফিট বাই 11 ফিট। এখানে 2টি উইন্ডো ব্যবহার করা হয়েছে এবং এগুলো হচ্ছে ক্যাবিনেটের জন্য এবং এই পাশটা হচ্ছে কাউন্টার এরিয়া। এখানে রয়েছে ফ্রিজ এরিয়া। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ওয়াশ বেসিন এবং একটি ক্যাবিনেটের জন্য স্পেস ডিজাইন করা হয়েছে, যার আয়তন রয়েছে 5 ফিট 6 বাই 3 ফিট। এরপর আমরা এখানে একটি বেডরুম পেয়ে যাচ্ছি, যার আয়তন রয়েছে 13 ফিট বাই 11 ফিট। এটি মূলত একটি গেস্ট বেডরুম। এই বেডরুমটিতে 2টি উইন্ডো রয়েছে এবং 2টি ক্যাবিনেট রয়েছে। এই রুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে, যার আয়তন রয়েছে 5 ফিট 6 বাই 8 ফিট। এই পাশটিতে রয়েছে আমাদের স্টেয়ারকেস, যার আয়তন রয়েছে 9 ফিট 3 বাই 8 ফিট। তো এই ছিল এই বাড়িটির 1st ফ্লোর প্ল্যান। এখন আমরা এই বাড়িটির 2nd ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রিয় দর্শক মণ্ডলী, স্টেয়ার দিয়ে উপরে ওঠার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি লবিটির আয়তন রয়েছে 3 ফিট 9 ইঞ্চ বাই 10 ফিট 10 ইঞ্চ। এরপর আমরা এখানে একটি রুম পেয়ে যাচ্ছি, যার আয়তন রয়েছে 13 ফিট বাই 11 ফিট। এই রুমটিতে 2টি ক্যাবিনেট রয়েছে এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, যার আয়তন 5 ফিট 6 বাই 7 ফিট 7। এই রুমটির ঠিক পাশে এখানে আরেকটি রুম রয়েছে, যার আয়তন রয়েছে 10 ফিট বাই 11 ফিট। এখানেও 2টি উইন্ডো রয়েছে এবং এই পাশে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যার আয়তন 7 ফিট 4 বাই 5 ফিট। এবং এই পাশে রয়েছে একটি ড্রেসিং এরিয়া, যার আয়তন 4 ফিট বাই 2 ফিট 1। এরপর লবি দিয়ে যদি আমরা এই পাশে আসি, তাহলে এখানে আরেকটি বেডরুম পেয়ে যাচ্ছি। এটি মূলত মাস্টার বেডরুম। এই বেডরুমটির আয়তন রয়েছে 16 ফিট বাই 11 ফিট। এই রুমটিতে 3টি উইন্ডো রয়েছে। এই পাশে রয়েছে একটি ব্যালকনি, যার আয়তন 12 ফিট 6 বাই 3 ফিট 7। এবং এই পাশে রয়েছে একটি টয়লেটটির আয়তন 7 ফিট 4 বাই 5 ফিট 5। এবং এই পাশে রয়েছে একটি ড্রেসিং এরিয়া, যার আয়তন 4 ফিট বাই 2 ফিট 1। এই বেডরুমটি থেকে সরাসরি আমাদের ওপেন টেরেসে যাওয়া যাবে। ওপেন টেরেসটির আয়তন রয়েছে 13 ফিট বাই 6 ফিট। এবং আপনারা দেখতে পাচ্ছেন লবিটির এই পাশটিতে একটি ডোর রয়েছে এবং এটি হচ্ছে একটি স্টাডি এরিয়াটির আয়তন রয়েছে 13 ফিট বাই 7 ফিট। এখানে একটি উইন্ডো রয়েছে এবং এই পাশে রয়েছে একটি স্লাইডিং ডোর এবং এখানে রয়েছে একটি ওপেন টেরেস। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল এই বাড়িটির 2nd ফ্লোর প্ল্যান এবং এটি হচ্ছে এই বাড়িটির রুফ বা টেরেস। রুফটিতে প্রবেশের জন্য এখানে রয়েছে আমাদের মেইন ডোর দিয়ে ভিতরে প্রবেশ করলে আমরা এখানে একটি বড় ওপেন টেরেস পেয়ে যাচ্ছি। টেরেসটির আয়তন রয়েছে 29 ফিট 4 বাই 33 ফিট 3। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। আশা করি আপনারা সকলেই ফ্লোর প্ল্যানটা বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের সকলের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা নিত্য নতুন এবং আধুনিক ও নান্দনিক বাড়ি ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।